কাঠের বারকোষের উপর ছবি আঁকায় পারদর্শী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক প্রাপ্ত চিত্রশিল্পী সঞ্জু কুণ্ডুর ছবি এবার প্রদর্শিত হবে বিদেশে। তার কাছ থেকে জানা গেল ছোটবেলা থেকে আঁকার প্রতি কিছুটা দুর্বলতা ছিল তার, কিন্তু সঞ্জুর সেই দুর্বলতা কাটাতে তার মা তাকে দারুণভাবে সহযোগিতা করেছেন। ফলে মায়ের কাছেই শেখা আঁকার ধরন ধারণ। এরপর থেকে আর পিছনে তাকাতে হয়নি সঞ্জুকে। এজন্য মায়ের কাছে ঋণী সঞ্জু, কেননা আজ যেখানে চিত্রশিল্পী সঞ্জু পৌঁছেছেন তার সাথে রয়েছে মায়ের আশীর্বাদ ও অনুপ্রেরণা। এছাড়াও একজন শিল্পীর ক্ষেত্রে যেটা আরও দরকার, সেই নিষ্ঠা, অধ্যবসায় ও লক্ষ্য, সেসবও রয়েছে সঞ্জুর মধ্যে। আর তাই নিজেকে বিকশিত করতে পেরেছেন আগের চেয়ে অনেকখানি। তবে এখন তো যথেষ্ট ব্যস্ত তিনি, কেননা আগের চেয়ে অনেক পরিণত হয়েছেন চিত্রশিল্পের জগতে। ছবি নিয়ে ভাবেন, ছবি নিয়ে গবেষণাও করেন, প্রত্যেকটি রং নিয়ে গভীর চিন্তা ভাবনা করছেন। হুটহাট করে যা খুশি তাই এঁকে ফেলছেন না, সবকিছুর মধ্যে একটা গভীর বোধ কাজ করছে শিল্পী সঞ্জুর চেতনায়। তাই নিজেকে আরও বেশি করে ছড়িয়ে দিতে এবং রং তুলির পরীক্ষা নিরীক্ষায় এখন মাতোয়ারা হয়ে সীমাবদ্ধতার গণ্ডি ভেঙে বাইরের খোলা পরিবেশে নিজেকে ছড়াচ্ছেন। ফলে বিভিন্ন পুজো মণ্ডপ থেকে শুরু করে অন্যান্য রকমারি অনুষ্ঠানের কাজে নিজেকে বিকশিত করতে ব্যস্ত থাকছেন তিনি। আবার স্কুল কলেজগুলোতেও তার আধিপত্য বিস্তার হচ্ছে। স্বর্ণপদক প্রাপ্ত চিত্রশিল্পী সঞ্জু কুণ্ডুর বাড়ি নদিয়া জেলার রানাঘাট শহরের 20 নম্বর ওয়ার্ডের মাহুতপাড়ায়। আজ থেকে 6 বছর আগে নিজের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শান্তিনিকেতনের বিখ্যাত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পেয়েছেন সঞ্জু শিল্পকলায়। তার হাতের ছোঁয়ায় রকমারি শিল্পকর্ম বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে, আর সেগুলি রাজ্য থেকে এই দেশের অনেক জায়গায় অনেক প্রশংসা কুড়িয়েছেন চিত্রশিল্পী সঞ্জু। ফলে এত উৎসাহ পাওয়ায় আর নিপুণ শিল্পকর্মের সৃষ্টির প্রতি আগ্রহ বেড়ে যাওয়ায় প্রচুর ছবি এঁকেছেন এবং এঁকে চলেছেন তিনি। জানা গেল এবার তার শিল্পকর্ম দেশের বাইরে প্রদর্শনের সুযোগ পেয়েছে, যা সঞ্জুকে অনেকখানি উজ্জীবিত করে তুলেছে। এবার তার ছবি প্রদর্শিত হবে নেদারল্যান্ডসে। সেজন্য 1 মাস ধরে তিনি তার ছবির কাজও শুরু করেছেন। বলা যায় ভীষণ মগ্ন হয়ে আছেন রং তুলির বিশেষ পরীক্ষা নিরীক্ষায়। ফলে নানা ধরনের ছবি এঁকে চলেছেন বিদগ্ধ মানুষদের কাছ থেকে প্রশংসা কুড়ানোর জন্য, যাতে নিজের রাজ্যের পাশাপাশি দেশেরও সুনাম বাড়ে। তিনি কথা প্রসঙ্গে বলেন, কাঠের বারকোষের উপর ছবি আঁকা ভীষণই কষ্টকর, এতে ছবি আঁকলে সারা জীবন থাকবে। অবশ্য সেজন্য কিছু কেমিক্যালও ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, চেষ্টা করছি এবং আরও চেষ্টা করে যাব ভালো কাজ করার। এক একটা জায়গায় বিভিন্ন ধরনের কাজ করেছি, নানা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। আর নতুন প্রজন্মের কাছে বার্তা, নিরলস পরিশ্রম আর তার সাথে ভালো কিছু করবার জেদ থাকতে হবে। নিজেকে বড় না ভেবে নিজের কাজ আরো ভালোভাবে করে যেতে হবে। তবে সঞ্জুর ছবি এবার নিয়ে দ্বিতীয়বারের জন্য বিদেশে পাড়ি দিচ্ছে। ফলে তার এমন ছবি নিয়ে বিদেশ যাত্রায় পরিবারের সদস্যরা যেমন সকলেই খুশি, তাদের চেয়েও বেশি খুশি হচ্ছেন সঞ্জুর মা জয়ন্তী কুণ্ডু। নিজের দেশের বাইরে ছবি যাচ্ছে, এটা তো একটা ভাবনাটাই অন্য লেভেলে। তো সবকটা অভিজ্ঞতাই ভালো, কিন্তু এটা যেন একটু সবকিছু অভিজ্ঞতার থেকে ছাপিয়ে যাচ্ছে। এটা যাবে হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডাম শহরে। তো এইটার উপরে অ্যাক্রিলিক কালার দিয়ে আমি ছবিগুলো করেছি। কিন্তু ক্যানভাসে যেমন ক্যানভাস বা কাগজ যেমন আমরা ছবি আঁকার পর বাঁধাতে পারি, কিন্তু এই কাঠের বারকোষ তো বাঁধানো যায় না। তো কিন্তু এই ছবিগুলো সারা জীবন যাতে সুরক্ষিত থাকে সেই ব্যাপারটা ভাবতে হয় আমাদের। তো সেই কারণে আমরা এর উপর একটা কেমিক্যাল ব্যবহার করেছি, যেটা সারা জীবনের জন্য এই ছবিগুলোকে অমর করে রাখছে এবং বাইরের পোকামাকড় বা বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি দেবে। এটা আগামী সপ্তাহে এয়ারে পৌঁছে যাবে। পোর্ট্রেট স্টাডিটা সব থেকে কঠিন একটা যেটা আমি করেছি পোর্ট্রেট। তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আর হচ্ছে নিরলস পরিশ্রম করতে হবে যে কোনো সাবজেক্টের ওপরে। যখন গোল্ড মেডেল পেয়েছে তখনকার মতো ভালো লেগেছে, আর এখন ওর ছবি বিদেশে যাচ্ছে, এখনকার মতো ভালো লাগছে।